আমি আজকে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছি। দুইটি বিন্দু চার্জের ক্ষেত্রে ক্রিয়াশীল বল নির্ণয়ে কুলম্বের সূত্র উপযোগী হলেও কিছু ক্ষেত্রে এর সীমাবদ্ধতা দেখা যায়। সীমাবদ্ধতাগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি। অনিয়মিত আকৃতির চার্জিত বস্তুর জন্য এই সূত্র প্রয়োগ করা দুরূহ। এক্ষেত্রে চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা যায় না, কারণ অনিয়মিত আকৃতির চার্জিত বস্তুর কেন্দ্র সঠিকভাবে নির্ণয় করা যায় না। এক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করতে গেলে বস্তুটি গোলাকার হওয়া লাগবে এবং ক্ষুদ্র হওয়া লাগবে। অনিয়মিত আকৃতি চার্জিত বস্তুর ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যায় না। চার্জিত বস্তু অবশ্যই ক্ষুদ্র হতে হবে, তা না হলে তড়িৎ বলের উপর মহাকর্ষ বলের একটা প্রভাব পড়বে। বস্তুটি যখন বড় হবে তখন তড়িৎ বলের পাশাপাশি মহাকর্ষীয় বলের একটা প্রভাব পড়বে। তো শুধু তড়িৎ বল থাকলে কুলম্বের সূত্র প্রয়োগ করা যেত, কিন্তু বস্তু যদি বড় হয় তাহলে তার সাথে তড়িৎ বলের সাথে মহাকর্ষ বল এর প্রভাব থাকে, যে ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা যায় না। কুলম্বের সূত্র স্থির চার্জের জন্য প্রযোজ্য। গতিশীল চার্জের ক্ষেত্রে তড়িৎ বলের সাথে চৌম্বক বল ক্রিয়া করে বলে কুলম্বের সূত্র প্রয়োগ করা যায় না। অর্থাৎ আমরা বলতে পারি চৌম্বক বলের ক্ষেত্রে যেখানে চৌম্বক বল সৃষ্টি হয় সেখানে কুলম্বের সূত্র প্রয়োগ করা যায় না। একমাত্র গতিশীল চার্জের ক্ষেত্রে চৌম্বক বল সৃষ্টি হয়। স্থির চার্জের ক্ষেত্রে তড়িৎ বল সৃষ্টি হয়, তখন কুলম্বের সূত্র প্রয়োগ করা যায়। চার্জিত কণাসমূহের বেগ আলোর বেগের কাছাকাছি হলে এদের মধ্যে বিদ্যমান পারস্পরিক তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়া কুলম্বের সূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। আশা করি কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলতে পারি যে অনিয়মিত আকৃতির চার্জিত বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা যাবে না, এবং চার্জিত বস্তুটি যদি অনেক বড় হয় তাহলেও কুলম্বের সূত্র প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে বস্তুর উপর মহাকর্ষ বলের প্রভাব পড়বে, এবং চার্জিত বস্তুটি যদি গতিশীল থাকে তাহলেও কুলম্বের সূত্র প্রয়োগ করা যাবে না, কারণ গতিশীল চার্জের উপর চৌম্বক বল ক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারি কুলম্বের সূত্র স্থির চার্জের উপরে প্রয়োগ করা যায়। তারপর চার্জিত কণাসমূহের বেগ আলোর বেগের কাছাকাছি হলেও এই সূত্র প্রয়োগ করা যাবে না, সেখানে তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়া সৃষ্টি হয়, যেটা কুলম্বের সূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি কুলম্বের সূত্র স্থির চার্জের ক্ষেত্রে এবং বিন্দু চার্জের ক্ষেত্রে এবং নিয়মিত আকৃতির অর্থাৎ গোলাকার বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অনেক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।